রাতের বেলা যেই আকামটা পিনাকি ভট্টাচার্য করেছে সে রীতিমতো জাতির পিতা হওয়ার চেষ্টা করছে, যে এই গুম কমিশন যেন পিনাকি কমিশন না হয়। কারণ পিনাকি কমিশন হইলে তো সে তো একটা গুজববাজ, তাহলে গুম কমিশন গুজব কমিশন হয়ে যাবে। আমরা সংবাদ সম্মেলনটা করেছিলাম গভীর রাতে, আপনারা দেখেছেন পিনাকি ভট্টাচার্য সে জনগণ অভ্যুত্থান আরেকটা সে করে ফেলবে, ইনকিলাবের জিন্দাবাদ বানায় দিচ্ছে। তো এটাই নিয়ে আমাদের সংবাদ সম্মেলন ছিল, যে এইভাবে হওয়া উচিত নাকি, যে একজন কেউ বলবে বিদেশে বসে আপনারা সবাই নেমে পড়েন, তার ডাকে সবাই সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে পড়বে। এটা আমরা ওই আগেই পরিষ্কার করেছিলাম যে আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছিল আগে পিনাকি ভট্টাচার্য বায়তুল মোকাররম কেন্দ্রিক একটা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম তৈরি করার জন্য। তো সেখানে আমরা রিফিউজ করেছিলাম এবং তখন আইডেন্টিফাই করেছিলাম যে লোকটার সমস্যা আসলে এক্স্যাক্টলি ওয়াকার স্যার না, অথবা সেনাবাহিনীর প্রধানই শুধু না, তার টার্গেট হলো সেনাবাহিনীকে বিশৃঙ্খল করা, উত্ত্যক্ত করা, এই বিষয়টা। তো গুম কমিশনের যে বিষয়টা আসছে, কিছু মানুষ অপরাধী হলে একটা বাহিনীর গণ অভ্যুত্থানের আগের বাংলাদেশ পরের বাংলাদেশ আলাদা, তাদের বিষয়ে একটা বিবেচনা হবে। কারোর নাম লিস্টে আসা মানে সে অপরাধী এরকমও না, যাচাই বাছাই করে অনেকের নাম বাদও যেতে পারে। তো সামগ্রিকভাবে সেনাবাহিনীর কাজ যেটা সেটা করেছে, তাদেরকে সেনা হেফাজতে নিয়েছে। এরপরে রাতের বেলা যেই আকামটা পিনাকি ভট্টাচার্য করেছে সে রীতিমতো জাতির পিতা হওয়ার চেষ্টা করছে, যে এই গুম কমিশন যেন পিনাকি কমিশন না হয়। কারণ পিনাকি কমিশন হইলে তো সে তো একটা গুজববাজ, তাহলে গুম কমিশন গুজব কমিশন হয়ে যাবে। হ্যাঁ, এরকম। এবং দেখলাম প্রচুর মানুষ তাকে ওই সময় সমর্থন দিয়েছিল, যদিও এখন তাকে কেউ সমর্থন দিচ্ছে না, অথবা তার ডাকে কেউ নেমেও আসেনি। তো এটাই হলো একটা বাস্তবতা, যে আমাদের সেনাবাহিনীকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্র ভারতের পারপাস সার্ভ করে। অবভিয়াসলি আমার বাহিনী যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার যে কোনো বাহিনী ক্ষতিগ্রস্ত যদি হয়, পুলিশ বাহিনী, র্যাব বা ব্যাপকভাবে যদি তার মনোবল হারায় ফেলে, তাহলে কি লাভ হবে? লাভ হবে ভারতের, লাভ হবে ওই যে পাহাড়ে যারা বলতেছে সেনা হটা, ওদের লাভ হবে। তাহলে পিনাকি ভট্টাচার্য কি সেই কাজটা করছে? ওটা নিয়েই আমাদের ব্রিফিং প্রতিবাদ ছিল, যে সেজন্য সব নোংরা কাজ থেকে বিরত থাকে, এবং সরকারকেও আমরা অনুরোধ করেছি। তো এগুলো করা যাবে না। আমাদের এই গণঅভ্যুত্থানের আগে আমরা অনেক নিপীড়নের শিকার হয়েছি, আমি নিজে গুম হয়েছি, আমাদের আলাদা একটা ভাষা আছে, কষ্ট আছে, আমরা সেগুলো প্রতিকার চাই। কিন্তু তার মানে আমার পুরা সেনাবাহিনীকে, এখানে আমার ভাই চাকরি করে, আমাদের আত্মীয় স্বজন চাকরি করে, আমরা আপনাদের আত্মীয় স্বজন চাকরি করে, সবাই মিলে আমাদের এই বাহিনী। তো এটাকে কলঙ্কিত করার চেষ্টা যারা করছে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে, এবং পরবর্তীতে আর কখনোই এদেরকে কেউ এই জায়গাতে সমর্থন করবে না।